ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের মিসাইলের প্রয়োজন নেই, তারা নিজেরাই সেই কাজ শুরু করে দিয়েছে। আর এই ভয়ঙ্কর বাস্তবতার সুযোগ নিয়েই ইরান তার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এবং সম্ভবত শেষ যুদ্ধের বোতাম টিপে দিয়েছে। তেল আবিবের আকাশে প্রলয় নামিয়ে আনার উল্টো গণনা কার্যত শুরু হয়ে গেছে। কিন্তু এই আসন্ন ধ্বংসযজ্ঞের পেছনে লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর প্রশ্ন যা কোনো ক্ষেপণাস্ত্র বা বোমার চেয়েও বেশি শক্তিশালী। কিভাবে একটি নিষেধাজ্ঞা জর্জরিত একঘরে হয়ে থাকা দেশ এমন কিয়ামতের অস্ত্র তৈরি করল যা পেন্টাগনের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকেও আজ এক রাতের মধ্যে অকেজো করে দিতে পারে? যখন ইরান এ দানবীয় শক্তি প্রদর্শন করছে, তখন ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ভেতর থেকে ভেঙে পড়ছে কেন? তাদের ঐতিহাসিক বিজয়ের আড়ালে লুকিয়ে থাকা কোন বিষাক্ত সত্য তাদের সেরা যোদ্ধাদের মানসিক রোগী বানিয়ে দিয়েছে? এবং তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকাকে দিয়েই বা কেন বলাচ্ছে ওরা নির্লজ্জ মিথ্যাবাদী? কেন আমেরিকা, ইসরায়েলের রক্ষাকর্তা, আজ অসহায় দর্শকের মতো দাঁড়িয়ে? তারা কি ইচ্ছাকৃতভাবে তার মিত্রকে এক ভয়ঙ্কর ফাঁদে পড়তে দিয়েছে, যাকে বলে পচা শামুকে পা কাটানো? ইরানকে থামানো কি সত্যি আর সম্ভব নয়, নাকি তাকে থামানোর ইচ্ছাই আজ কারো নেই? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন এখনই? আটক হওয়া মোসাদ এজেন্টরা জেরার মুখে এমন কি ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করে দিয়েছে যা শোনার পর আয়াতুল্লাহ খামেনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে এই আখেরি যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন? আজকের ভিডিওতে প্রতিটি রহস্যের জট খোলা হবে, প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা আপনার কল্পনাকেও হার মানাবে। সত্য উন্মোচনের এই ভয়ঙ্কর যাত্রার শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ যা ফাঁস হতে চলেছে তা বিশ্বকে এক অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা রাখে। শেষ যুদ্ধ বলার কারণ হলো ইরান এমন অস্ত্র তৈরি করেছে যা প্রচলিত যুদ্ধের সমস্ত নিয়মকে ভেঙে দেয়। কল্পনা করুন এক বুদ্ধিমান শিকারীর কথা, যা শব্দের চেয়ে 10 গুণ দ্রুত ছোটে, যাকে রাডারে দেখা যায় না এবং শিকারের নড়াচড়া বুঝে নিজের গতিপথ বদলাতে পারে। ইরানের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠিক তাই। রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইরানের ফাত্তাহ নামের এই ক্ষেপণাস্ত্রের উন্মোচনকে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তন হিসেবে স্বীকার করেছে। ইসরায়েলের $1 বিলিয়ন আয়রন ডোম এদের কাছে একটি খেলনা মাত্র, কিন্তু এটি কিয়ামতের অস্ত্রের একটি অংশ মাত্র। ইরানের আক্রমণ হবে একটি 3টি স্তরীয় ক্ষেপণাস্ত্র প্রলয়। প্রথম স্তরে থাকবে শিল্ড ব্রেকার বা রক্ষা কবচ ভেদকারী অস্ত্র। এর মধ্যে প্রধান হল কাশেম বশির, একটি কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র যা 1200 কিলোমিটার দূর থেকে ছুটে এসে আমেরিকার সবচেয়ে উন্নত থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে। এর অর্থ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর নিরাপদ নয়। দ্বিতীয় স্তরে আসবে সিটি কিলার বা নগর ধ্বংসকারী দানবেরা। ইরান তার খুররাম শহর এবং এমাদের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর জন্য 2 টন বা 2000 কেজির বিস্ফোরক শীর্ষ তৈরি করেছে। একটি মাত্র 2 টনের বিস্ফোরক শীর্ষ তেল আবিবের মতো একটি শহরের প্রাণকেন্দ্রকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। আর ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হচ্ছে চীনের সরবরাহ করা সোডিয়াম পারক্লোরেট দিয়ে, যা প্রমাণ করে ইরান এ যুদ্ধের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রস্তুতি নিয়েছে। আর তৃতীয় এবং শেষ স্তরে আসবে আনস্টপেবল বা অজেয় ঘাতকেরা। ফাত্তাহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত গতিতে ছুটে আসে। তাকে আটকানোর জন্য ইসরায়েলের হাতে সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড, যা কার্যত অসম্ভব। আর কিয়ামতের অস্ত্রের চূড়ায় বসে আছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর এবং যুগান্তকারী সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সুপার্স GLISH ক্রুজ মিসাইল। কল্পনা করুন এমন এক অস্ত্রের কথা যার নিজস্ব মস্তিষ্ক আছে। উৎক্ষেপণের পর এটি আর কোনো নির্দেশের অপেক্ষা করে না। স্যাটেলাইট বা জিপিএস এর সাহায্য ছাড়াই এটি শত্রুর আকাশে প্রবেশ করে, যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করে এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। এটি নিচ থেকে চলমান কমান্ড সেন্টার, বিমানবাহী রণতরী বা মোবাইল মিসাইল লঞ্চারের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তার পিছু নেয়। এরা হলো প্রযুক্তির দানব, একজন শিকারী যারা শিকারের রক্ত না ঝরিয়ে ফেরে না। কিন্তু আসল খেলাটা শুরু হবে যুদ্ধের প্রথম মিনিটে। ইরান একটি তড়িৎচুম্বকীয় পালস হামলা চালিয়ে ইসরায়েলের সমগ্র বৈদ্যুতিক অবকাঠামো এক মুহূর্তে ধ্বংস করে দেবে। বিদ্যুৎ গ্রিড, ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, এমনকি হাসপাতাল সবকিছু এক নিমিষে প্রস্তুত যুগে ফিরে যাবে। ইসরায়েল পরিণত হবে এক বিচ্ছিন্ন অন্ধকার দ্বীপে, যার উপর নেমে আসবে ক্ষেপণাস্ত্রের জাহান্নাম। কিন্তু ইরান আজ এতটা আত্মবিশ্বাসী কেন? কারণ তারা জানে ইসরায়েল নামক দুর্গটির বাইরে থেকে যতটা ইস্পাত কঠিন মনে হয়, ভেতর থেকে তা ততটাই মরিচা ধরা এবং ভঙ্গুর। এই পতনের প্রথম প্রতিধ্বনি শোনা গিয়েছিল খোদ আমেরিকার ভেতর থেকে। ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন যখন তার নিজের ওয়ার রুম পডকাস্টে বিশ্বের সামনে বলে দেন ইসরায়েল যুদ্ধ জিতছিল না, ওরা নির্লজ্জ মিথ্যাবাদী, তখন তিনি শুধু নেতানিয়াহুর মুখোশই খোলেননি, তিনি পুরো বিশ্বের কাছে ইসরায়েলের সামরিক দুর্বলতাকে ফাঁস করে দিয়েছেন। আর এই দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ইসরায়েলের ভেতর থেকে। ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যম কান সংবাদ এবং হারেজের প্রতিবেদন অনুযায়ী তাদের সেরা যোদ্ধারা যারা সাম্প্রতিক যুদ্ধে লড়াই করছিল, তারা আজ সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমরা মানসিকভাবে অসুস্থ, আমাদের বন্ধুরা আত্মহত্যা করছে।
যে দেশের সেনারা যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে না পেরে মাদক আর আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেই দেশ আরেকটি সর্বাত্মক যুদ্ধের জন্য কতটা প্রস্তুত? এই প্রশ্ন যদি আপনাদের বিবেককে নাড়া দেয়, তাহলে মন্তব্যে আপনার মতামত জানিয়ে এই সত্যকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ইরান শুধু দূর থেকে এই পতন দেখেনি, তারা প্রতিটি মুহূর্তকে মেপেছে। ইসরায়েলের প্রতিটি রাজনৈতিক বিভেদ, প্রতিটি সামরিক ব্যর্থতা এবং প্রতিটি সৈন্যের আর্তনাদ ছিল তেহরানের জন্য সবুজ সংকেত। তারা বুঝতে পেরেছে তাদের শত্রু শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যুদ্ধের জন্য অপ্রস্তুত। আর তাই তারা নিজেদের যুদ্ধযন্ত্রকে সর্বোচ্চ গতিতে চালিত করেছে, কারণ তারা এক আহত এবং মানসিকভাবেই বিপর্যস্ত শত্রুকে আঘাত হানতে চলেছে। ইসরায়েলের দুর্বলতা ইরানকে সুযোগ করে দিয়েছে, কিন্তু সুযোগ থাকলেই কেউ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে না। তার জন্য প্রয়োজন হয় চূড়ান্ত কারণ, একটি ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার মুহূর্ত। আর সেই কারণটি ইরান পেয়েছে তাদের হাতে আটকে থাকা মোসাদের এজেন্টদের কাছ থেকে পাওয়া একটি নথিতে। সেই নথিটির সাংকেতিক নাম দ্য রেড ফাইল। এই নথিতে কোনো সামরিক পরিকল্পনার কথা উল্লেখ নেই। এতে লেখা আছে এমন এক ভয়ঙ্কর ধর্মীয় আচারের কথা যা বাস্তবায়িত হলে পুরো মুসলিম বিশ্ব আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। রেড ফাইল অনুযায়ী নেতানিয়াহুর সরকারের ভেতরে থাকা কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো সরকারের মৌন সমর্থনে আল আকসা মসজিদ চত্বরে একটি প্রাচীন ইহুদি ধর্মীয় আচারের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। সে আচারের নাম লোহিত গাভীর আধিদৈবিক কুরবানি। ইহুদিদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী একটি নিখুঁত লাল গাভীর ভস্য ছাড়া তৃতীয় উপাসনালয় নির্মাণ এবং পবিত্র করা সম্ভব নয়। আর সেই তৃতীয় উপাসনালয় নির্মাণ করতে হবে ঠিক সেখানেই যেখানে আজ দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ। টেক্সাস থেকে ইতোমধ্যে 5টি নিখুঁত লাল গাভী ইসরায়েলে নিয়ে আসা হয়েছে। এই খবর কোনো ভুয়া তথ্য নয়। জেরুজালেম পোস্ট এবং দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো এই পরিকল্পনার কথা ছেপেছে এবং দ্য টেম্পল ইনস্টিটিউট নামক সংস্থাটি নিজেরাই এর কথা স্বীকার করেছে। মোসাদের এজেন্টরা জেরার মুখে সেই কোরবানির জন্য নির্ধারিত গোপন তারিখটি ফাঁস করে দিয়েছে। সেই তারিখটি আর কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে। এই তথ্যটি পাওয়ার সাথে সাথে ইরানের পুরো কৌশলগত চিত্র পাল্টে যায়। তাদের কাছে এটা আর কোনো আঞ্চলিক সংঘাত বা ক্ষমতার লড়াই থাকে না। এটি পরিণত হয় অস্তিত্বের লড়াই, এক পবিত্র দায়িত্ব পালনের যুদ্ধে। নেতানিয়াহুর এই পরিকল্পনাকে তারা দেখেছে শুধু একটি ধর্মীয় উস্কানি হিসেবে নয়, বরং পুরো মুসলিম বিশ্বের পরিচয়ের মূলে আঘাত হানার একটি সুচতুর ষড়যন্ত্র হিসেবে। তাদের চোখে এই লাল গাভীর কুরবানি হলে আল আকসা ধ্বংস করে তৃতীয় উপাসনালয় নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা। ইরান যখন এই তথ্য জানতে পারে, তারা বুঝতে পারে যে নেতানিয়াহু শুধু যুদ্ধ নয়, তিনি একটি ধর্মযুদ্ধ শুরু করার পরিকল্পনা করেছেন। এই তথ্য শোনার পর আয়াতুল্লাহ খামেনির সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি বুঝতে পারেন যদি এই ধর্মীয় আচারের আগে ইসরায়েলকে থামানো না যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যা নেভানোর ক্ষমতা আর কারো থাকবে না। এই কুরবানির পরিকল্পনাটি হলো সেই ট্রিগার। ইরানের এই আসন্ন হামলা কোনো আগ্রাসন নয়, তাদের চোখে এটি হলো আল আকসাকে রক্ষা করার জন্য একটি আগাম প্রতিরোধমূলক হামলা। আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যার ক্ষেপণাস্ত্রগুলো শুধু লোহা বা বিস্ফোরক দিয়ে তৈরি নয়, এর জ্বালানি হলো হাজার বছরের ধর্মীয় বিশ্বাস, ঘৃণা এবং ভবিষ্যদ্বাণী। একটি প্রাচীন ধর্মীয় আচার কি একবিংশ শতাব্দীতে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে? সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে সে নির্ধারিত দিনের দিকে। যখন যুদ্ধ ধর্ম হয়ে ওঠে, তখন ধ্বংস ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নীরব দর্শক হয়ে থাকবেন, নাকি আল আকসার সম্মান রক্ষায় এবং সত্যের পক্ষে দাঁড়াবেন? আপনার প্রতিটি মন্তব্য, প্রতিটি শেয়ার ইসরায়েলের এই ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি ডিজিটাল প্রতিরোধ। মুসলিম বিশ্বের সমর্থনে গর্জে উঠুন।